আগে আমি খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব তারপর। x to the power 1 by 10 plus x to the power 1 by 15 plus x to the power 1 by 30 এটা equal to 84. Find x. একটু ট্রাই করো সবাই, 2 মিনিট সময় দিলাম। আচ্ছা দেখো, এটা তীর্থঙ্কর মোটামুটি রাইট করেছিল, অ্যাপ্রোচটা ভালো হয়েছিল। আচ্ছা, এটাকে আমরা যদি এইভাবে লিখি, এইটাকে আমরা লিখছি, এটা তো দেখিয়ে বোঝা যাচ্ছিল, প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই 30, সংখ্যাগুলো দেখিয়ে বোঝা যাচ্ছিল। তাহলে এইবার আমরা এক্স টু দি পাওয়ার 1 বাই 30 এটাকে যদি টি ধরে নিই, তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 1 বাই 30 তার হোল কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই 30 তার হোল স্কোয়ার প্লাস এক্স টু দি 1 বাই 30 ইকুয়াল টু 84। তাহলে অ্যাকচুয়ালি এটার ভ্যালু টি ধরেছি, টি কিউব প্লাস টি স্কোয়ার প্লাস টি ইকুয়াল টু 84। তাহলে টি কিউব প্লাস টি স্কোয়ার প্লাস টি মাইনাস 84 ইকুয়াল টু 0। সুরজিৎ ক্লিয়ার হয়েছে? এইবার তোমরা যে ফ্যাক্টর থিওরেম আছে, টি এর ভ্যালু, হ্যাঁ, এখানে আমরা একটা ট্রায়াল অ্যান্ড এরর মেথডে ধরতে হয়, তোমরা জানো। তা টি এর ভ্যালু তোমরা 1 ধরে দেখতে পারো। তো 1 ধরে তো বোঝাই যাচ্ছে, মেন্টালি দেখা যাচ্ছে যে এটা কখনো স্যাটিসফাই করবে না। আচ্ছা, 2 যদি ধরো, 2 কিউব 8 আর 2 স্কোয়ার মানে 4, 8 প্লাস 4 12, 12 প্লাস 2 হচ্ছে না। তাহলে টি এর, হ্যাঁ, টি এর ভ্যালু 4, হ্যাঁ, টি এর ভ্যালু যদি 4 ধরা হয় তাহলে এটা স্যাটিসফাই করবে। তাহলে টি মাইনাস 4 ইজ এ ফ্যাক্টর, টি মাইনাস 4 ইজ এ ফ্যাক্টর। তাহলে আমরা এটা লিখছি টি মাইনাস 4, টি মাইনাস 4, টি মাইনাস 4। তাহলে আমরা ভ্যানিশিং মেথডে যেটাকে করি, আমরা টি স্কোয়ার টি কিউব মাইনাস 4 টি স্কোয়ার, তারপরে হচ্ছে প্লাস 5 টি স্কোয়ার প্লাস 5 টি মাইনাস 20 টি প্লাস 21 টি প্লাস 21 মাইনাস 84 ইকুয়াল টু 0। এইভাবে আমরা সাজিয়ে নিলাম। তোমরা যারা এই নিয়মটা জানো কি করে ভ্যানিশিং মেথড বা ফ্যাক্টর থিওরির উপরে কাজ করতে হয়, টি স্কোয়ার প্লাস 5t প্লাস 21 ইকুয়াল টু 0। তাহলে টি এর ভ্যালু তো 4, আর এখান থেকে 3 7 21, তাহলে ওখান থেকে তো কিছু তৈরি হচ্ছে না। এখান থেকে টি এর ভ্যালুটা কি হয় দেখি, টি ইকুয়াল টু মাইনাস বি, শ্রীধরাচার্য দিয়ে বি স্কোয়ার মাইনাস 4ac, দেখতেই পাচ্ছ কি হচ্ছে গল্পটা। তাহলে রুটের মধ্যে নেগেটিভ, তাহলে এটা ইম্পসিবল, দুটো ইমাজিনারি রুট তৈরি হচ্ছে। তাহলে অনলি টি এর ভ্যালুটা আমরা বলতে পারি 4। এবার টি কাকে ধরেছিলাম, এক্স টু দি পাওয়ার 1 বাই 30। তাহলে টি এর অ্যাকসেপ্টেবল ভ্যালুটা হচ্ছে 4। তাহলে এক্স টু দি পাওয়ার 1 বাই 30 ইকুয়াল টু যদি 4 হয়, তাহলে এক্স ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 30।
তীর্থঙ্কর ক্লিয়ার হয়েছে? আমি পরে এইভাবে করে একবার আপনাকে পাঠিয়েছি। ও, তবে গুড অ্যাপ্রোচ, খুব সুন্দর প্ল্যানিংটা তুমি ধরতে পেরেছিলে। শুভ্রজিৎ বুঝেছো বাবা? প্রত্যুষা ক্লিয়ার? হ্যাঁ স্যার। অন্বেষ? আচ্ছা, এবার আর একটা অঙ্ক, খুব ইন্টারেস্টিং অঙ্ক। root upon x minus 5 plus root upon 5 minus x equal to 2 to the power 2026. Find x. তাও কিছুটা ঠিক বলেছো। অ্যাকচুয়ালি এটা একটা পুরো কনসেপচুয়াল প্রশ্ন। এরকম রুটের মধ্যে তোমরা জানো কখনো নেগেটিভ হয় না। হ্যাঁ, এই যে আমরা রুট আপন -3, এটা তো পসিবল নয়। তোমরা এইটুকুন তো জানো, এটা ক্লাস 11-এ আছে, ইমাজিনারি নাম্বার, সেই কনসেপ্টটা তো পরে শিখবে। কিন্তু এটুকুন তোমাদের আইডিয়া আছে রুটের মধ্যে নেগেটিভ হয় না, যে কারণে শ্রীধরাচার্যের ফর্মুলা করার সময় আমরা যখন ডিসক্রিমিনেন্টটা লেস দ্যান 0 হতো তখন আমরা বলতাম যে এটা রিয়েল রুট নয়, ইমাজিনারি রুট। তাহলে রুটের মধ্যে পজিটিভ হবে, তাহলে এইখান থেকে আমরা বলতে পারি x minus 5 greater equal to 0, এটা বলতে পারি। কি আরোহণ বলো, ঠিক কি না? আর এইটা থেকে কি বলতে পারি যে 5 minus x greater equal to 0, তাহলে এইখান থেকে আমরা বলতে পারি x greater equal to 5, আর এইখান থেকে বলতে পারি x less equal to 5, তাই না? বুঝতে পারছো তো? আমি এক্সটাকে ওদিকে নিয়ে গিয়েছি, তাহলে 5 greater equal to x, that means x less equal to 5। তাহলে x greater equal to 5 আর x less equal to 5 এই দুটো পসিবল কখন? যখন x equal to 5 হবে, x equal to 5 হবে। তাই x equal to 5 একমাত্র পসিবল সলিউশন হতে পারে। এবার যদি x equal to 5 এই রুটের মধ্যে বসানো হয়, তাহলে রুটের মধ্যে 5 minus 5 আর এখানে 5 minus 5, that means you get 0 on left side, but right side হচ্ছে 2 to the power 2026, তা 0 তো কখনো not equal to 2 to the power 2026, therefore we get no real solution of this equation। বলো আরোহণ, কেমন প্রশ্নটা? খুব ইন্টারেস্টিং বুদ্ধি। হ্যাঁ, সবসময় যে সমাধান করতে হবে, সবসময় তা নয়, কিছু কিছু সময় সমাধান হবে না, কনসেপ্ট দিয়ে তোমাকে সেটাকে বুঝে নিতে হবে। আর একটা খুব সুন্দর অঙ্ক, সেটা একটু তোমরা ট্রাই করো। এইটা তো রুটের মধ্যে কখনো আমরা নেগেটিভ রাখতে পারি না, আমরা রিয়েল ফিল্ডে কাজ করছি, রিয়েল সলিউশন চাইছি, তাহলে রুটের মধ্যে কখনো নেগেটিভ হতে পারে না। তাই রুটের মধ্যে যেটা আছে x minus 5 সেটা হবে greater equal to 0, আর ওখানে আছে 5 minus 6 রুটের মধ্যে, তাহলে ওটা greater equal to 0। তাহলে x minus 5 greater equal to 0 implies that আমরা এখান থেকে কি বলতে পারি, x greater equal to 5 আর 5 minus x greater equal to 0, that means x less equal to 5। তাই x 5-এর থেকে বড় বা সমান আর x 5-এর থেকে ছোট বা সমান, এই দুটো একসঙ্গে সাইমালটেনিয়াসলি পসিবল কখন? যদি x equal to 5 হয়। তাহলে x equal to 5 may be the only solution of this equation, but when you put x equal to 5 on left side you get 0, but on the right side 2 to the power 2026, so 0 not equal to 2 to the power 2026। so একটা আমরা চেষ্টা করেছিলাম যে x equal to 5 বোধহয় একটা সলিউশন হতে পারে, কিন্তু বাট আমরা এক্সামিন করে দেখলাম, ভেরিফিকেশন করে দেখলাম যে ওই যে সলিউশন একমাত্র 5 যেটা বেঁচে ছিল সলিউশন হওয়ার জন্য, সেও সলিউশন হতে পারলো না। তাহলে নো রিয়েল সলিউশন উই গেট। কি আরোহণ, কেমন লাগলো? প্রত্যুষা বুঝেছো? অঙ্ক পেয়েছো, আপনি করা শুরু করেছো। আরে দেখবে তো ওর মধ্যে কি আছে।
আমি যখন অঙ্কগুলো দিচ্ছি তো একটু ট্রিকি টাইপের অঙ্ক, এই অঙ্ক তো তোমরা এমনি টেক্সট বুকে পাবে না। খুঁজে 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 এগুলো সমস্ত জোগাড় করতে হয়। আর একটা অঙ্ক খুব ভালো অঙ্ক, 3 to the power x equal to x to the power 9, find x। দেখো প্রথমে আমরা এটা দুদিকে আমাদের চাই হচ্ছে এই পাওয়ার থেকে এক্স কে সরিয়ে দেওয়া, সেই জন্য আমরা একটা চিন্তা করলাম যে দুদিকে এক্স রুট করে দিই। তাহলে এটা হলো 3 to the power x by x equal to x to the power 9 by x। তাহলে এটা হলো 3 equal to x to the power 9 by x। এবার আমরা এই 9টার দিকে ফোকাস করছি, এই 9টাকে রিমুভ করার চেষ্টা করছি। তাহলে 9th রুট, এবার আমরা বলবো 9th রুট অফ বোথ সাইড। তাহলে 3 to the power 1 by 9 equal to x to the power 9 by x into 1 by 9। যারা সূচকের একটু কনসেপ্ট গুলো জানা আছে তারা তো জানোই যে এই 9th রুটটা কেন এই পাওয়ারে এসে 1 by 9 হলো, সেটা নিশ্চয়ই সবাই জানো। মানে এই ধরো 5th রুট অফ এক্স, এটা মানে কিন্তু x to the power 1 by 5, এই লজিকেই কিন্তু কাজটা হচ্ছে পুরো বিষয়টা। তাহলে এবার আমরা লিখি 3 to the power 1 by 9 equal to x to the power 1 by x। এবার আমরা একদিকে x কে আনতে সক্ষম হয়েছি, একদিকে x টার্ম রয়েছে শুধু, আর একদিকে নিউমেরিক্যাল টার্ম রয়েছে। এবার এখান থেকে আমরা একটু চালাকি করে এই রকম কাজটা করছি, নতুন কিছু লিখিনি। 3 by 3 কাটাকুটি করলে 1ই থাকে, 1 by 9 into 1 মানে 1 by 9। এবার আমরা কি করব, আমরা দেখো এই 3 to the power 3 by 27 দেখা যায়, 3 into 9 equal to x to the power 1 by x। আরো ক্লিয়ার হয়েছে? এইবার আমরা এটাকে এইভাবে লিখতে পারি 3 কিউব হোল টু দি পাওয়ার 1 by 27 equal to x to the power 1 by x। তাহলে implies that 3 কিউব মানে 27 to the power 1 by 27 equal to x to the power 1 by x। তাহলে therefore x equal to 27। আমার মনে হচ্ছে শুভজিৎ বহুদিন আগে এই অঙ্কটা করেছিলাম, তাই না? ওটা 4 দিয়েছিল। 4 দিয়েছিল এবং তুমি সেটাই খোঁজার চেষ্টা করছিলে। হ্যাঁ, কি প্রত্যুষা, একটা অঙ্ক আমি ধরো 4 মাস আগে যদি করাই, তাহলে সেই টাইপের অঙ্ক তুমি পারছো না, তার মানে তুমি কিন্তু রিভিশন দিচ্ছ না। একটু দেখবে তো এইসব বিটকেল অঙ্কগুলো একটুখানি মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দেখবে তো, যখন অবসর সময় পাবে। স্যার পেজটা একটু নিচে নামাবেন।
হয়ে গেছে সবার? হ্যাঁ স্যার। প্রত্যুষা লিখেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা আগের দিন অ্যালজেব্রা যেটা করেছিলাম তোমাদের ওই কোয়াড্রিক ইকুয়েশনের উপরে কাজ করেছিলাম, তারপরে একটা ইকুয়েশন আমরা পলিনোমিয়াল লিখেছিলাম, এন এর ডিগ্রির পলিনোমিয়াল। তা আমরা পলিনোমিয়ালটা আবার লিখছি। fx a naught x to the power n plus a1 into x to the power n minus 1 plus a2 into x to the power n minus 2 এইরকম করে প্লাস ডট 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 প্লাস a n minus 1 into x plus a n, এইটা হচ্ছে পলিনোমিয়াল, ছিল n ডিগ্রি পলিনোমিয়াল। ভালো করে খেয়াল করো, প্রত্যেকটা জায়গায় a0 a1 a2 an minus 1 an এগুলো কি? এগুলো কিন্তু একটা কনস্ট্যান্ট, যেমন পলিনোমিয়াল থাকে না 3x কিউব প্লাস 4x স্কোয়ার, এখানেও a0 a1 গুলো ওগুলো সমস্ত এক একটা মানে নিউমেরিক্যাল কোফিশিয়েন্ট। আর ভালো করে খেয়াল করো 0 প্লাস n মানে এর ফুটেজে আছে আর x এর পাওয়ারে যে আছে, দুটো যোগ করলে সবসময় n হয়। 1 প্লাস n মাইনাস 1 n, 2 প্লাস n মাইনাস 2 n, সবসময় n হচ্ছে। এইভাবে সেট করা হচ্ছে জিনিসটা, যাতে আমাদের ফর্মুলা বা আমাদের কোনো একটা রিলেশন লিখতে সুবিধা হয়। তার মানে এই নয় যে a0 a1 লিখতে হবে, হ্যাঁ ওখানে অন্য কিছু লেখা যায়, কিন্তু এইভাবে করলে আমাদের রিলেশনটা এস্টাবলিশ করতে সুবিধা হবে। যাই হোক, আর এখানে কিন্তু অবশ্যই আমরা বলে দেবো a0 নট ইকুয়াল টু 0। কেন? a0 যদি 0 হয় তাহলে তো n ডিগ্রি পলিনোমিয়াল থাকে না। যেমন আমরা কোয়াড্রেটিক পলিনোমিয়াল বলতাম ax স্কয়ার প্লাস bx প্লাস c, যেখানে a নট ইকুয়াল টু 0 আমরা মেনশন করে দিতাম, কারণ a যদি 0 হয়ে যায় তাহলে তো x স্কয়ার টার্ম থাকে না। যাই হোক, তা এইবার আমরা এটা আমরা শিখেছি যে তোমার একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল তার দুটো জিরো আছে, একটা কিউবিক পলিনোমিয়াল তার তিনটে জিরো আছে। হ্যাঁ, এবার এই জিরোগুলো রিয়েল হতে পারে কি ইমাজিনারি হতে পারে সেটা অন্য প্রশ্ন, সেটা তো আমরা দেখেছি যে কেন একটা কোয়াড্রেটিক পলিনোমিয়ালের মাত্র দুটো জিরো হয়। তার কারণ দুটো ফ্যাক্টর, কারণ এক্স স্কোয়ার যে তৈরি হবে তাহলে দুটো এক্স এর ফ্যাক্টর থেকেই তো এক্স স্কোয়ারটা তৈরি হবে, তাহলে দুটো ফ্যাক্টর থাকলে এই দুটো জিরো, এই জন্যই আমার কোয়াড্রেটিক পলিনোমিয়ালের তোমার দুটো জিরো হয়। এরকম করে কিউবিক পলিনোমিয়ালও, কিউবিক পলিনোমিয়াল মানে কি হবে, এক্স কিউব আসবে, তাহলে ধরো এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3, এরকম ধরনের তিনটে ফ্যাক্টর, তবেই তো এক্স কিউবটা তৈরি হবে। গুণ করার পরে এক্স কিউব তো তৈরি হবে ওইখান থেকে। তাহলে তিনটে ফ্যাক্টর যেহেতু তৈরি হয় একটা কিউবিক পলিনোমিয়াল থেকে, তাহলে তিনটে জিরো তৈরি হয়। তার মানে এবার বুঝতে পারছি যে এন ডিগ্রি পলিনোমিয়ালেরও কিন্তু এনটা জিরো তৈরি হয়। আমি প্রত্যুষা বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। তাহলে এনটা জিরো হবে। তাহলে আমরা ধরে নিলাম যে আলফা 1 আলফা 2 আলফা 3 কমা ডট 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 কমা আলফা n
be n zeros of the polynomial. এবার আমরা তো দেখেছিলাম যে কোয়াড্রেটিক পলিনোমিয়ালের সাম অফ জিরোস হচ্ছে মাইনাস বি বাই এ, প্রোডাক্ট অফ জিরোস হচ্ছে সি বাই এ, তাই না? এরকম দেখেছিলাম। এবার কিউবিক পলিনোমিয়ালেরও কিন্তু ওরকম রিলেশন আছে, মানে রিলেশন বিটুইন কোফিশিয়েন্ট অ্যান্ড রুটস। এটা আমরা আমাদের এই ক্লাস 10 পর্যন্ত আমরা দুটো পলিনোমিয়ালের মুখস্থ করি, সেটা হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, আর খুব যদি অ্যাডভান্স নেই সিলেবাসে, কিন্তু কিছু কিছু জায়গায় কিউবিক পলিনোমিয়ালেরও কিন্তু আমরা এই রিলেশনগুলো মুখস্থ করি। আমরা একটাবার কায়দা করব, রিলেশন এই কোয়াড্রেটিক পলিনোমিয়ালটা কিউবিক না হয়ে 4th ডিগ্রিও হতে পারে, তাহলে 4টে রুট, 5th ডিগ্রিও হতে পারে, তাহলে 5টা জিরো বা 5টা রুট। তাহলে আমরা এমনভাবে একটা সেটিং করব যাতে মুখস্থ করতে না হয়, শুধু এই কায়দাটা মনে রাখলেই আমরা যে কোনো ডিগ্রির ইকুয়েশনের রিলেশন বিটুইন কোফিশিয়েন্ট অ্যান্ড রুটস আমরা বলে দিতে পারব। সেইটা একটু দেখো। তাহলে প্রথমে দেখো, প্রথম আমরা যখন কোয়াড্রেটিক ইকুয়েশন ছিল তখন আমরা দুটো রিলেশন তৈরি করেছিলাম, কি কি? সাম অফ রুটস আর প্রোডাক্ট অফ রুটস। কারণ দুটো রুট ছিল, আমি একটু আগে দেখিয়ে দিই। ধরো ডিগ্রি 2 যখন, তখন দুটো রুট আলফা বিটা, তাহলে আমরা তখন রিলেশন করেছিলাম আলফা প্লাস বিটা আর আলফা বিটা। যখন 3rd ডিগ্রি ইকুয়েশন, তখন 3টে রুট হিসেবে চিন্তা করলাম আলফা বিটা গামা, তাহলে তখন আমরা এইভাবে রিলেশন আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু কত? আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু কত? আর আলফা ইন্টু বিটা ইন্টু গামা ইকুয়াল টু কত? এই 3 ধরনের জিনিস আমাদের সামনে এসেছিল। যদি 4টে হয় তাহলে আলফা বিটা গামা ডেল্টা, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা কত? সাম অফ রুটস। আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস, দাঁড়াও একটু সেটিংটা সারিয়ে নি, আলফা বিটা প্লাস আলফা গামা প্লাস আলফা ডেল্টা প্লাস বিটা গামা প্লাস বিটা ডেল্টা প্লাস গামা ডেল্টা ইকুয়াল টু কত? তারপরে আলফা বিটা গামা প্লাস আলফা বিটা ডেল্টা প্লাস বিটা গামা ডেল্টা প্লাস আলফা গামা ডেল্টা। দেখো আর কি কি বাকি আছে? আলফা বিটা গামা, আলফা বিটা ডেল্টা, বিটা গামা ডেল্টা, আলফা গামা ডেল্টা, আর হচ্ছে দেখো 4টে, আর একটা লাস্টে হচ্ছে আলফা বিটা গামা ডেল্টা। তাহলে তখন যখন 3টে জিরো ছিল তখন 3টে রিলেশন আমরা এস্টাবলিশ করতে পারতাম, দুটো যখন ছিল দুটো রিলেশন এস্টাবলিশ করতে পারতাম, যখন 4টে তখন 4টে রিলেশন এস্টাবলিশ করতে পারতাম। ভালো করে খেয়াল করো জিনিসগুলো, অ্যাকচুয়ালি রিলেশনগুলো কি হচ্ছে। সব রুটগুলো একবার করে নিয়ে যোগ, 4টে রুট থাকলে একবার করে নিয়ে যোগ আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা। রুটগুলো থেকে 4টে রুট থেকে দুবার করে করে নিয়ে রুটগুলোর যোগ, তারপরে 4টে রুট থেকে 3বার করে করে নিয়ে যোগ, আর হচ্ছে 4টে থেকে 4টে নিয়ে যোগ। তা 4টে নিয়ে 4টে থেকে 4টে নিয়ে আবার আর তো দুরকম হয় না, ওই যে প্রোডাক্ট অফ 4 রুটস হয়ে যায়।
শুভ্রজিৎ বুঝেছো? Yes, sir. তাহলে এটাকে আমরা লিখব সিগমা আলফা, এটাকে লিখব সিগমা আলফা বিটা, এটাকে লিখব সিগমা আলফা বিটা গামা, এইটাকে লিখব, এটাকে তো আর সিগমা লেখা দেখার দরকার নেই কারণ একটাই টার্ম। তোমরা এই সিগমার ব্যবহার তো আগে আমি তোমাদের শিখিয়ে দিয়েছি নিশ্চয়ই কোনো ক্লাসে, কি আরোহণ শিখিয়েছি তো, প্রত্যুষা শিখিয়েছি তো এই সিগমার গল্পটা। স্যার ওটা তো সামেশনের জন্য। হ্যাঁ ওই তো সামেশন, সামেশনই তো হচ্ছে, মানে এই সামেশন আলফা বলা মানেই তুই বুঝবে যে আলফা প্লাস মানে রুটগুলোর যোগফল, আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা। যদি তিনটে হতো তাহলেও আমরা এখানে লিখতাম সিগমা আলফা, তাহলে তিনটের জন্য আমি বুঝতাম যে আলফা প্লাস বিটা প্লাস গামা, এইটা হচ্ছে সিগমা আলফা বিটা। এখানে আর সিগমা আলফা বিটা গামা হবে না, এই 3 নম্বরটা এখানে হবে না, কারণ তিনটে রুট আছে, তিনটে রুট একাই ও একটা প্রোডাক্ট তৈরি করে ফেলবে। সবার কাছে ক্লিয়ার হয়েছে? আরোহণ ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে এবার আমাদের কাছে যে ইকুয়েশনটা ছিল পলিনোমিয়ালটা, তার এনটা রুট আছে, তাহলে প্রথম আমরা লিখব সিগমা আলফা 1 ইকুয়াল টু কত হবে? দেখো এখানে এই লাস্ট এই কটা করে আছে, একটা করে রুটের যোগ করছো, তাহলে -1 টু দি পাওয়ার 1 ইন্টু তোমার এই a1 বাই a0। সব সময় কিন্তু গল্পটা এই জায়গাতেই হবে। সিগমা আলফা 1 ইন্টু আলফা 2, তার মানে দুটো করে রুট নিয়ে, তাহলে -1 এর হোল স্কোয়ার ইন্টু a2 বাই a0 a0। সিগমা আলফা 1 আলফা 2 আলফা 3 মানে তিনটে করে নিয়ে যে যোগফলটা হবে সেটা হচ্ছে -1 এর হোল কিউব ইন্টু a3 বাই a0। এইভাবে বাকিগুলোর জন্য প্রযোজ্য। এইবার তুমি চিন্তা করে দেখো, যদি আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন তৈরি করি, ধরো 5x স্কোয়ার প্লাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0, তাহলে এর তো দুটো রুট, তাহলে আলফা সিগমা আলফা দ্যাট মিনস কি আলফা প্লাস বিটা, তাহলে ওই যে আমরা বলি -b/a, সেটা কিন্তু এই স্ট্রাকচার থেকেই তৈরি হচ্ছে। তোমরা একটা দারুণ জিনিস শিখে গেলে, তোমরা জানো না কি শিখে গেলে, কত কাজে লাগবে তোমরা চিন্তা করতে পারবে না। -1 টু দি পাওয়ার 1 তার মানে -a1 বাই a0, a1 কোনটা, এই যে 2/5, তাহলে -b/a যেটা মুখস্থ করো সেটা কিন্তু এই স্ট্রাকচার থেকে এইভাবে তৈরি হয়। এবার আলফা ইন্টু বিটা তার মানে হচ্ছে এই যে এইটা দুটো করে নিয়ে, তাহলে -1 এর হোল স্কোয়ার দ্যাট মিনস প্লাস, আর 3 নম্বর 3/5, তাহলে ওই জন্য আলফা প্লাস বিটা ইকুয়াল টু -b/a আর আলফা ইন্টু বিটা ইকুয়াল টু c/a। এইভাবে আমরা মুখস্থ করি, কেন এটা ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 ধরি। এইটা আমাদের লেভেলের ক্লাস 9-10 লেভেল অবধি ঠিক আছে, কিন্তু যখন একটু অ্যাডভান্স লেভেল হবে
3 নম্বর ডিগ্রি 4 নম্বর ডিগ্রি, তখন তুমি যদি এই স্ট্রাকচারটা না মনে রাখো তাহলে কিন্তু সেটা কিন্তু তুমি অঙ্কটা করতে পারবে না। এবার ধরো আমরা একটা 5x³ minus 2x square plus 7x minus 4 equal to 0 একটা কিউবিক ইকুয়েশন। তাহলে তিনটে রুট, তাহলে প্রথমে সিগমা আলফা বা সামেশন আলফা মানে কি আলফা প্লাস বিটা প্লাস গামা, তাহলে একটা করে নিয়ে তিনটে রুটের থেকে একটা করে নিয়ে যোগফল, তাহলে -1 to the power 1 ইন্টু a1 বাই a0, a1 মানে এইটা a0, তাহলে a1 মানে হচ্ছে -2/5, এইটা গেল সিগমা আলফা। যদি সিগমা আলফা বিটা বলি তাহলে -1 এর হোল স্কোয়ার এইটা, আর a2 কেন এইটা a0, এইটা a1, এইটা a2, এর মধ্যে চেন করে তো তুমি করেছো, তাহলে a2 বাই a0, তাহলে 7/5। এবার আলফা বিটা গামা, আলফা বিটা গামা ইকুয়াল টু কি হবে -1 এর হোল কিউব ইন্টু a3 বাই a0 মানে -4/5। বলো প্রত্যুষা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে কিউবিক ইকুয়েশনটা তোমরা বুঝে ফেললে। এইবার ধরো x to the power 4 plus 3x³ minus 9x square plus x plus 7 equal to 0, এটা একটা 4 ডিগ্রি ইকুয়েশন। আমি এবার এই রিলেশনগুলো তৈরি করব যে সিগমা আলফা, তার মানে চারটে রুট হবে, চারটে জিরো হবে, চারটে থেকে একটা একটা করে নিয়ে, তাহলে -1 to the power 1 ইন্টু a1 বাই a0 মানে 3/1। এবার দুটো করে নিয়ে মানে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস এরকম করে যেটা বলছিলাম, যেটা আগে আমি দেখিয়েছি, তাহলে সেটা হচ্ছে যেহেতু দুটো করে নিয়ে তাহলে -1 to the power 2 ইন্টু a2 মানে -9/1। এইবার সিগমা আলফা বিটা গামা তিনটে নিয়ে তাহলে -1 এর হোল কিউব ইন্টু এই যে a0 a1 a2 a3 কত 1/1, আর আলফা ইন্টু বিটা ইন্টু গামা ইন্টু ডেল্টা, এই তো চারটের প্রোডাক্ট, তাহলে -1 to the power 4 ইন্টু এই যে a4 a0 a1 a2 a3 a4 মানে 7/1। বলো আরোহণ ক্লিয়ার হয়েছে? এবার হ্যাঁ স্যার। অঙ্কিত ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। খুব ইন্টারেস্টিং, তোমরা এটা ভালো করে একটু প্র্যাকটিস করো, পরের দিন এর উপরে কিছু অঙ্ক করে আমি কোয়াড্রিগেশন থেকে বেরিয়ে যাবো। আর কিছু কোয়াড্রিগেশনে কিছু জয়েন্টের কিছু যেগুলো কাজে লাগে, যেগুলো খুব চটজলদি শিখতে হয়, চটজলদি ভাবতে হয়, সেগুলো আমি তোমাদের শিখিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো।